এই জন্য আমার নবী রহমাতুল লিল আলামিন তাফসিরে জালালাইনটা আমি খুললাম। এই আয়াতের তাফসিরের মধ্যে আমি বড় চমৎকার একটা ঘটনা পাইলাম। ও বাজার, আমরা কেন নবী নবী করি? আমরা কেন নবীর প্রেমের মালা গলায় লাগাই? আমরা কেন সুন্নিরা কেন নবীর গান গাই? আমরা কেন মাহফিলে মাহফিলে নবীর শানগুলা বর্ণনা করি? দেখেন আমার আল্লাহ যে আমার নবীর কেমন ভালোবাসে, আমার নবীর যে আমার আল্লাহ কতটা ভালোবাসে আমার আল্লাহ জানাইয়া দিলেন দুনিয়ার মানুষ। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ স্বয়ং আমার হাবিবুল্লাহকে ভালোবাসি, তোমরাও আমার হাবিবুল্লাহকে ভালোবাসো। বলতেছিলাম আমি তাফসিরটা খুললাম, তাফসিরে জালালাইনের মধ্যে তাফসিরে বড় চমৎকার একটা ঘটনা আসছে। তাফসিরে জালালাইনের মধ্যে এত সুন্দর একটা ঘটনা। ও বাজান, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান কুরবান হয়ে যান, আমার মা বাবার জান কুরবান। ওগো নবী, আপনার আদেশগুলো আমি মাথা পেতে নিলাম। আমার নবীর হাত থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে আংটিটা নিলেন রে বাজান। যেই মাত্র আংটি মুবারকটা লইয়া বাজারের মধ্যে যাইল রে বাবা, বাজারের মধ্যে যাইয়া ডাক দিয়া বলেন, যাইতে যাইতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতে লাগলেন, আহারে আমার নবী তো বলেছেন শুধুমাত্র আল্লাহ তাআলার নামটা খোদাই করার জন্য, কিন্তু আমি আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করতে লাগলেন, আহারে আহারে আমার আল্লাহ তো আমার নবীরে এমন কোন জায়গা বাদ নাই, আমার আল্লাহ যে নবীরে রাখে নাই, আমার আল্লাহ আমার নবীরে আজানের মধ্যেও বাদ দেয় নাই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আল্লাহ নবীরে ইকামতের মধ্যেও বাদ দেয় নাই, আমার আল্লাহ দরুদ শরীফের মধ্যে নবীরে বাদ দেয় নাই রে, আমার আল্লাহ আমার নবীরে নামাজের মধ্যে বাদ দেই নাই, আমার নবীরে যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে সালাম না দে জবানটা খুলেন তার নামাজ হবে নিরে বাজান। জোরে বলেন হবে হবে না। আমার আল্লাহ এমন কোনো জায়গা নাই রে যেই জায়গার মধ্যে আমার নবীর নামটা রাখে নাই। আহারে 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 কুরআনকে যদি ডাক দিয়া বলি, এরে কুরআন এরে কুরআন তোমার মুআজিজা বলো, কুরআন ডাক দিয়া বলবে, কুরআন ডাক দিয়া বলবে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আমার আল কুরআনকে যদি ডাক দিয়া বলে ও কুরআন আমার নবীর শান আর মান তুমি ডাক, আমার নবীর শান আর মান তুমি বর্ণনা করো, কুরআন বলবে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কুরআনকে যদি বলি ও কুরআন আমার দয়াল নবীর শান আর আজমতের আলোচনা করো, কুরআন বলবে ওরা ফায়না লাকা যিকরাক, আমার আল্লাহ আমার নবীরে এত সম্মান আর এত ইজ্জত দিয়েছেন, আমরা যদি কুরআনকে বলি কুরআন আমার নবীর কুরআন তেলাওয়াতটা বর্ণনা করো, কুরআন বলবে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কুরআনকে যদি ডাক দেয়া বলে কুরআন আমার নবীর ভালোবাসার কথা বর্ণনা করো, কুরআন ডাক দিয়ে বলবে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, কুরআনকে যদি ডাক দিয়া বলে কুরআন তুমি কার জন্য পাগল, কুরআন ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ তোমরা তো এতক্ষণ পর্যন্ত আমি কুরআনরে প্রশ্ন করলা কিন্তু একটা প্রশ্ন করলা না, আমি কুরআন কার জন্য পাগল, সারা দুনিয়ার মানুষ আমার আল্লাহর জন্য পাগল, সারা দুনিয়ার মানুষ আমার নবীর জন্য পাগল, সারা দুনিয়ার মানুষ নামাজের জন্য পাগল, সারা দুনিয়ার মানুষ সমস্ত ইবাদতের জন্য পাগল, আমি কোরআনকে যদি তোমরা প্রশ্ন করো ও কোরআন তুমি কিসের পাগল, আমি কোরআন বলবো আমি রহমাতুল লিল আলামিনের পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কার পাগল? রহমাতুল লিল আলামিনের পাগল। তাফসিরে জালালাইনের মধ্যে ঘটনাটা এসেছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মনে মনে চিন্তা করতে লাগলেন, আরে আরে আমার নবীরে তো আমার আল্লাহ কোনো জায়গার মধ্যে বাদ দেয় নাই, আমি কেমন করে আংটিটার মধ্যে শুধু আল্লাহর নাম লিখব, আমি তো আল্লাহর নামের সাথে রহমাতুল লিল আলামিনের নামটা যদি লাগাই খারাপ হয় না ভালোই হয়, আমি মুহাব্বতের সহিত লাগাইতে চায়। আমার আবু বকর সিদ্দিক কর্মকারকে ডাক দিয়া বলে
বললেন, ও ভাই তুমি শুধু আল্লাহর নাম লিখবা না, আংটি মুবারকটার মধ্যে আমার রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ নামটা লাগাইয়া দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। বড়ে রহমতে আলম নূরে মুজাসাম, রহমতে আলম ওই নবীজির গাম বলে রহমতে আলম নূরে মুজাসাম, রহমতে আলম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলো যাহার পাগল চন্দ্র সূর্য জি, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবা জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলে রহমতে আলম নূরে মুজাসাম, রহমতে আলম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। জোরে কোন সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর মনে মনে চিন্তা করলেন, আমি শুধু আল্লাহর নাম লিখব না, আল্লাহর নামের পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাও লিখে দিতে চাই। আমার আবু বকর সিদ্দিক আমার আল্লাহর নামটা আর দয়াল নবীর নামটা আংটি মুবারকের মধ্যে লেখা আমার দয়াল নবীর দরবারের মধ্যে গেলেন। রে বাবা, আরে দুনিয়ার মানুষ, দুনিয়ার অনেক আলেম ওলামারা বলে আমার আল্লাহর নামের সাথে নাকি নবীর নাম লেখা শিরিক। জোরে কোন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর নামের সাথে নবীর নাম লিখেছেন, শিরক হয় নাই। আর মৌলবীরা আমার নবীর সাথে আল্লাহর সাথে নবীর নাম লাগাইলে বলে শিরিক। আসলে দ্বন্দ্বটা কোনো হাদিসের সাথে না, দ্বন্দ্বটা আল্লাহর সাথেও না, দ্বন্দ্বটা হইল আমার নবীর শান আর মানের সাথে। জোরে বলেন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম যদি আল্লাহর নবীর নামের পাশে নবীর নাম লাগাইতে পারে, আমরা ওই নবীর উম্মত আমরা লাগাইতে পারি কি পারি না? পারি। আবু বকর সিদ্দিক আংটি মুবারক টানাইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গেলেন। যাইয়া ডাক দিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়ার নবী, ও গো রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, এই যে নেন আংটি মুবারকটা নেন। আমার নবী আংটি মুবারকটা হাতে লইয়া তাকায়া দেখলেন, ওরে আবু বকর, তুমি কি করলা, কয়টা নাম এখানে লেখলা? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, আমি তো দেখলাম আজানের মধ্যেও আল্লাহ আপনার নামের পাশে আল্লাহর নাম লেখা। আমরা তাকায়া দেখলাম সমস্ত জায়গার মধ্যে আপনি নবীর নাম লেখাই আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, আংটিটার মধ্যে শুধু আল্লাহর নামটা মানাইতেছে না, এই জন্য আমি আবু বকর ভালোবাসা আপনি নবীর নামটা লাগাইয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী হাকিকতের আলোচনা, আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে আবু বকর, এখানে তো দুইটা নাম না, এখানে তো আরো নাম আছে। জোরে কোন বাজান সুবহানাল্লাহ। আরো নাম
আছে। আমার আবু বকর দুইটা চোখের পানি সাইরা সাইরা কেঁদে দিলেন, ডাক দিয়া বলেন, গুস্তাকি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবু বকরের এত সাহস হয় নাই যেই নামের সাথে আল্লাহর নামের সাথে আপনি নবীর নাম, আপনি নবীর সাথে অন্য কাহারও নাম লিখবো। আমি আবু বকরের এত বড় সাহস হয় নাই গো নবী। ও ইয়া রাসূলুল্লাহ, খোদাকে কসম করে বলি, আমি আল্লাহ এবং রসুলের নামের সাথে অন্য কাহারও নাম লাগাই নাই। আমার নবী ডাক দিয়া বলেন, আবু বকর, ওরে আবু বকর, শুনো শুনো শুনো, এই আংটির মধ্যে তুমি আবু বকরের নামটাও লেখাই আছে। জোরে কোন সুবহানাল্লাহ। লেখা ছিল কয়টা? আল্লাহ এবং রসুল। কিন্তু নবী বললেন এখানে নাম দুইটা না, এখানে নাম তিনটা। কার নাম? সিদ্দিক আকবর। আবু বকর সিদ্দিক লুটায়া পয়রা কান্দা শুরু করলেন, ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, আমার এত বড় সাহস হয় নাই গো নবী। আমি অধমের নামটা আমি আংটি মুবারকের মধ্যে লাগব। আমার আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে ওহী নাজিল কইরা আমার আল্লাহ ডাক দিয়া বললেন, নবী গো, আমি আল্লাহর নামের সাথে আবু বকর সিদ্দিক ভালোবাসা আপনি নবীর নামটা লাগাইছে, আমিও ভালোবাসা আপনি নবীর নামের পড়ে আমার আবু বকরের নামটা লাগাইয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম লিখেছেন দুইটা, কিন্তু আল্লাহ তাআলা ভালোবাসা এই আংটির মধ্যে নাম দিলেন তিনটা। আবু বকরের নামটাও লাগাইয়া দিলেন আর বললেন, ও হাবিব আবু বকর সিদ্দিক ভালোবাসা আমার নামের সাথে আপনার নামটা মোহরটা লাগাইছে, আমি আল্লাহর কাছে এতই ভালো লেগেছে, আমি আল্লাহ ভালোবাসা মোহাব্বত কইরা আবু বকর সিদ্দিকের নামটাও লাগাই দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি রসুলকে ভালোবাসি, আমার আল্লাহ দেখেন কি দেখেন না? জোরে বলেন, দেখেন কি দেখেন না? প্রত্যেকটা বান্দার উম্মতের মনের খবর, প্রত্যেকটা উম্মতের দরুদ সালামের আওয়াজ আমার নবী বলেন, আমি নবী রওজা মুবারক থেকে আমার গুনাহগার উম্মতের সালামের আওয়াজ শুনতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মান যারা ফি কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যেই ব্যক্তি, আমার বাজান হাজী সাহেব হজ করেছেন, কপাল বড় ভালো। আমার রাসূল বলেন, মান যারা ফি কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যেই ব্যক্তি আমি রসুলের রওজা মুবারকটা জিয়ারত করলো, আমার রওজাটা দুইটা চোখে দেখলো, দুই নয়ন দেখলো, তাকে সুপারিশ করা আমি নবীর জন্য হাসরের দিন ওয়াজিব হয়ে গেল। আওয়াজে মানে জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলি, ইয়া ওলি আল্লাহ। এই জন্য আমরা যতদিন এই দেহে প্রাণ থাকবে নবীর শান, আহলে বায়তের শান, ওলি আল্লাহগণের শান গেয়েই যাব। আপনারা সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা এবং আতাআত করার তৌফিক দান করে, বলি আমিন।